বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি পুঁই শাকের চচ্চড়ি করে দেখাবো। আমি যে প্রসেসে করি সেই প্রসেসেই দেখাচ্ছি, কারণ পুঁই শাকের চচ্চড়ি সবাই জানে, সবাই একটা নিজস্ব প্রসেসে করে। আমি যে প্রসেসে করছি তোমাদের দেখাচ্ছি। এখানে আমি পুঁই শাকটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে আলু দিয়েছি, কুমড়ো দিয়েছি আর বেগুন দিয়েছি। অনেকে এটা মাছের তেল দিয়ে করছি। অনেকে পুঁই শাকের চচ্চড়িতে তোমার ঝিঙে দেয়, মূলো দেয়, ওটা ছ্যাঁচড়া টাইপের করলে হয়। তো আমি এমনি নর্মালি চচ্চড়ি করছি মাছের তেল দিয়ে। তো আমার মাছের তেল এমনি অলরেডি ভাজা হয়ে গেছে। ভাজাটা তোমাদের সামনে আমি আর শেয়ার করিনি। এখানে চচ্চড়িটা জাস্ট করছি, তোমরা একটু দেখো কেমন লাগে, আমাকে কমেন্ট করে জানাবে। তো তেল আমার হয়ে গেছে, 5 ফোড়ন দিলাম। এবার এখানে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে থাক। আর এদিকে আমি কি রান্না করেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আমি এদিকে কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। এদিকে আমি করেছি একটু মসুর ডাল, এই দেখো। এখানে করেছি উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝাল। এখানে হয়েছে একটু আম সেদ্ধ করে নিয়েছি। এটা ওরা, আমার হাজবেন্ড, ছেলে খুব খেতে ভালোবাসে। এখানে ভাত হয়েছে, ভাত দেখানোর কিছু নেই। আর এখানে তো অলরেডি আমার এটা ভাজা হচ্ছে, ভাজা হয়েই গেছে। এবার আমি এটাতে সবজিগুলো দিয়ে দেব। এটাতে চিংড়ি মাছ দিলেও হয়, মাছের মাথা দিলেও হয়। তো আমি আজকে মাছের তেল দিয়ে করছি। মাছের তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আমি যেভাবে করি তোমরা একবার করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। একবার আমার প্রসেসে দেখো, তোমাদের প্রসেসে তো তোমরা খাও, আমার প্রসেসে একবার করে দেখো। তো এটা একটু সবজিটা ভাজা হতে থাক। সবজিটা ভাজা হোক। তো দেখো বন্ধুরা, এখানে আমার মোটামুটি সবজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি কি বাটনা একটা দিই, সেই বাটনাটা তোমাদের দেখাচ্ছি। এখানে দিয়েছি সর্ষে, আদা, তারপরে হচ্ছে তোমার রসুন, দুটো কাঁচা লঙ্কা, হলুদ, লঙ্কা গুঁড়ো আপাতত দিয়েছি। এবার এই বাটনাটাকে আমি এতে দিয়ে দেবো। এবার এই মশলাটার সাথে সবজিটা একটু ভাজা হতে থাকে। নুন আমি এতে অলরেডি দিয়ে রেখেছি। নুনটা আর মিষ্টিটা যে যা স্বাদের মতো তোমরা দেবে। তো এটা একটু ভাজা হোক, নাহলে মশলা গন্ধ ছাড়বে। এই যে বন্ধুরা, আমি এর মিডিলে একটু নুন স্বাদ মতো, আমরা যেমন নুন খাই, আর মিষ্টি। অবশ্য মিষ্টিটা যে যা স্বাদ মতো দিও, কারণ অনেকে চচ্চড়িতে একটু মিষ্টি বেশি খায়, অনেকে আবার মিষ্টি কম খায়। আমরা একটু মিষ্টি বেশি খাই, সেই কারণে নুন মিষ্টিটা তোমাদের দেখালাম না। এবার আমি এতে জল দিয়ে দেবো। বেশি জল দেব না, কারণ কুমড়ো সেদ্ধই, কুমড়োটা এমনি নরম আছে, আর ছোটো ছোটো করে আলু কাটা।
তো এটা করতে থাক। এই যে বন্ধুরা, আমার চচ্চড়ি মোটামুটি রেডি। মিডিলে দুবার খুলে রেখেছিলাম, জলটা তখনও মরেনি বলে তোমাদের সামনে দেখাতে পারিনি। তো চচ্চড়িটা যেভাবে আমি করেছি তোমাদের কাছে দেখলে তোমাদের কেমন লাগলো আমি জানি না। তো একবার আমার প্রসেসে চচ্চড়ি করে দেখো। মিষ্টিটা যে জানি নিজের টেস্টে, তোমরা যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টি দেবে। আর বাকিটা যে প্রসেসে করলাম সেই প্রসেসে একবার করে দেখো, আশা করি ভালো লাগবে। আর একটু জাস্ট জলটা মরবে। হয়ে গেছে আমার চচ্চড়ি অলমোস্ট। আর জাস্ট একটু হবে। এই দেখো বন্ধুরা, চচ্চড়ি আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে আমি তোমাদের ফাইনালি দেখাচ্ছি। এই যে চচ্চড়ি আমার ফাইনালি ডান। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেল ব্লগ উইথ মৌমিতাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। আবারও আসছি আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনাই করি।